শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 ডিসেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আজ হলো 1 ডিসেম্বর। আজ থেকে দেশেতে অনেক কিছু পরিবর্তন এবং নতুন নিয়ম লাগু করা হবে, যার প্রভাব সাধারণ জনসাধারণের পকেটে পড়তে পারে। আজ 1 ডিসেম্বর এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি এবং কম হতে পারে। তার সঙ্গে বিশেষ করে আজ 1 ডিসেম্বর থেকে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করা হবে। তার সঙ্গে এই ডিসেম্বর মাসেতে ডিজেল, পেট্রোল, সিএনজি, পিএনজির দাম পরিবর্তন করা হতে পারে বলে খবর এসেছে। এদিকে এবার 2029-এর ভোটের আগেই বৈধ নাগরিকদেরকে নাগরিকত্ব কার্ড দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এনআরসি এবং এসআইআর থেকে সেন্সাস সবকিছু সম্পূর্ণ হয়ে গেলে কেন্দ্রীয় সরকার জাতীয় নাগরিকত্ব কার্ড ইস্যু করার কথা ভাবতে পারে বলে এমনই আলোচনা চলছে সরকারের অন্দরে বলে খবর এসেছে। এদিকে ভারতের টেলিকম কোম্পানি সমূহের তরফ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যার ফলে এবার থেকে মোবাইল ফোন থেকে সিম কার্ড বের করার সঙ্গে সঙ্গে মোবাইলেতে থাকা হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মেসেজিং অ্যাপ সমূহ লগ আউট হয়ে যাবে। দেশেতে সাইবার অপরাধ বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের নোয়াগাঁও, কামপুর, লুটমারি বনাঞ্চলেতে প্রশাসনের তরফ থেকে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রাজ্যের নোয়াগাঁওর কামপুরের লুটমারি বনাঞ্চলের প্রায় 795 হেক্টর ভূমিতে প্রশাসনের তরফ থেকে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এদিকে রাজ্য সরকারের বাড়তি ঋণ নিয়ে কেগের সতর্কবাণী। ভবিষ্যতে রাজ্যের জন্য সম্ভব হবে না ঋণ বহনের ক্ষমতা। 2024 এবং 25 বর্ষের রাজ্যের মোট ঋণের পরিমাণ হল 1,54,333.49 কোটি টাকা বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে এশিয়ার সব থেকে শোচনীয় মুদ্রাতে পরিণত হলো ভারতীয় টাকা। $1 বিপরীতে ভারতীয় টাকার মূল্য হলো 89.27 টাকা বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে আগামী 6 ডিসেম্বরেতে হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া হবে। আগামী 6 ডিসেম্বরেতে বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক বন্টন করিবেন বলে খবর এসেছে। এদিকে আজ থেকে আরম্ভ সংসদের শীতকালীন অধিবেশন। আজ থেকে 19 ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। এই শীতকালীন অধিবেশনে নতুন পুরানা সহ 14টি বিল উত্থাপন করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এনএইচএম-এতে কর্মরত থাকাতে মৃত্যু হলে 5 লাখ টাকার পরিবর্তে প্রদান করা হবে 7,50,000 টাকা। রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের সকল মহিলাদেরকে অরুণোদয় প্রকল্প দেওয়া হোক এবং অরুণোদয় প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করে 3,000 টাকা করা হোক। বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ বিধায়ক অখিল গগৈর। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা আসাম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আসাম সরকারের অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3,100 টাকা করে লাভ করিবেন বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকে মহিলারা অরুণোদয় প্রকল্পে 3,100 টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে। তার সঙ্গে আগামী 12 ডিসেম্বরেতে রাজ্যের বিটিসি-বাসী লাভ করিবেন অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর। বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের 1-2 কিস্তি লাভ করে 3 নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন, যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে। তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে 332 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে, জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস, যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।